আমাদের মেয়েদের জীবনে সব কাজ শেখা ভালো। কোন পরিস্থিতিতে কোন কাজ চলে আসে কেউ বলতে পারে না। বিয়ের পর বোঝা যায় আসলে মেয়েদের কাজ কি। এই যে দেখুন না, বাবা মার ঘরে কত সুখে ছিলাম, একটা প্লেট ধুয়েও খাবার খাইনি। আজকাল শ্বশুরবাড়িতে এসে স্বামীর ঘরে এসে প্লেট ধুয়ে রান্নাবান্না করে সব কিছু করে খেতে হয়। আগে কি জানতাম আমি প্লেট ধুয়ে খেতে হবে? আগে কি জানতাম আমাকে রান্নাবান্না করতে হবে? হাত পুরো সবার জন্য রান্না করি, তবুও কারো কাছে নাম হয় না। আসলে মেয়েদের জীবনটাই এরকম। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে প্লেট টেলেট ধুয়ে এই তো এখন রান্না করতে চলে আসলাম। আমাদের মেয়েদের জীবনটা এরকম, ডেলি রুটিন একই ফলো করতে হয়। প্রতিদিন উঠেই ঘুম থেকে উঠেই নাস্তা পানি করে কি রান্না করব। তো এগুলি আব্বু গতকালকে কচু এনেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কচু এনেছিল। তো কী দিয়ে রান্না করব আজকে ভাবতে ভাবতে 1 ঘন্টা লাগছে। পরে ভাবলাম যে আমার ফ্রিজে তো নোনা শুটকি আছে, ইলিশ মাছের শুটকি, সেটা দিয়ে আজকে রান্না করব। আর পাঙ্কাশ মাছ ভুনা করব। ওই যে বললাম না, বিয়ের আগে তো জানতাম না এত কাজকর্ম, তো বিয়ের পর আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছি। তো এই যে কচুটা কাটলাম, হাতটা কতক্ষণ যে চুলকাইলো কি বলবো। কিছু খাইতে গেলে কিছু আসলে খোয়াইতে হয়, এরকমই একটা অবস্থা। কিছু পেতে গেলে কিছু খোয়াইতে হয়, এরকম একটা অবস্থা হয়েছে। তো খাইতে তো ভালোই পারবো ইনশাল্লাহ, কিন্তু কি যে একটা জ্বালাতন করছে, হাত এখনও আমার চুলকানি যায় নাই। যাই হোক, সব পরিস্থিতিতে সব কাজ শিখতে হয়, সেটাই বললাম। আর এখানে এই তো কচুটাও বসিয়ে দিলাম। আগে আমি মরিচ আর রসুনটা থেতো করে নিয়েছি। থেতো করে এই তো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তারপর নোনা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন এই তো কচুটাও দিয়ে দিব। কচুটা আমি একদমই ভর্তা ভর্তা করে ফেলবো। ভর্তা ভর্তা করে ফেলতে চেয়েছিলাম, হয় না, একটু আস্তে আস্তে রয়েছে। অনেকক্ষণ সিদ্ধ করেছি, হয় নাই। যাই হোক, এভাবেই মজা লেগেছে। তা এই কচুটা আমার অনেক পছন্দ। কচু শাক, কচু ডগা আমার অনেকটাই পছন্দ। তো এখানে ভালোভাবে কচুটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে নিলাম যেন আরেকটু সিদ্ধ হয়। অনেকক্ষণ সিদ্ধ করেছি, কিন্তু কচুটা এত ধ্যাতা সিদ্ধই হয়নি। যাই হোক, একটু আস্তে আস্তে রেখে দিয়েছিলাম। আর এখানে এই তো পাঙ্কাশ মাছ ভুনাটাও হয়ে গেছে। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে পাঙ্কাশ মাছ ভুনাটা করে নিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই তো এখন আমার কচুটাও রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর করে রান্না করেছি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। কচু আমাদের ঘরে কেউই পছন্দ করে না, শুধু আমিই পছন্দ করি। আমার জন্যই রান্না করেছি, আমি খাবো। আব্বু বলেছিল তুমি আজকে কেন রান্না করেছো? তা আমি বললাম আমার খেতে মন চাইছে, আমি আজকেই রান্না করেছি। কারণ আমার আবার যেটা খেতে মন চায় আমি সেটাই রান্না করে খেয়ে ফেলি। পরবর্তীতে দেখা যায় বাঁচি না মরি, সেটা তো আর বলা যায় না, হায়াত মদের কথা। যাই হোক, এই তো একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া করি, এখন নিজে খেতে বসলাম। আসলে অনেকটা মজা হয়েছে। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।